হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো তীব্র গরম এবং তাপদাহ চলছে বাংলাদেশে। অবস্থা সবারই খুব খারাপ। তারপরও কিছু করার নাই। আল্লাহ যখন যে পরিস্থিতিতে রাখবে সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর এই তো আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা কাঁচা আমের শরবত রেসিপি শেয়ার করব। তো এই কাঁচা আমগুলো হচ্ছে আমার খালা বাড়ি থেকে নিয়ে আসছে, আর আমগুলো এত ফ্রেশ ছিল তাই ভাবলাম একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। তো এই কাঁচা আমের শরবতটা বানানোর জন্য অবশ্যই পুদিনা পাতা লাগবে, তাই আমি ছাদে গিয়ে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এই রেসিপিটাতে খুব কম উপাদান লাগে। তো কাঁচা আমগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এখন সবগুলো আম এবং বাকি উপকরণগুলো আমি মিক্সিতে একে একে দিয়ে দিচ্ছি। তো পুদিনা পাতা দিলে আমের শরবতটার মজা আরও দ্বিগুণ হয়ে যায়। আর অবশ্যই আপনারা কাঁচা আমের শরবতে পুদিনা পাতা ব্যবহার করবেন, খুবই মজা লাগে। আর আমি সাথে হচ্ছে 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো একটা লেবুকে আমি রস করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে বিট লবণ এবং সাদা লবণ, সেটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো যে যেমন মিষ্টি খান সেই পরিমাপ অনুযায়ী দিবেন। আমরা যেহেতু একটু কম খাই, তাই আমি একটু কমই ব্যবহার করেছি। তো একে একে সবগুলো উপকরণ দিয়ে আমি এই তো রেডি করে ফেলেছি আমার সুস্বাদু কাঁচা আমের শরবত। তো অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন।